ডিএপি পাওয়া যাচ্ছে না এই খবরটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, আর যদি পাওয়াও যাচ্ছে তাও 400-500 টাকা বেশি দামে। আর এই সমস্যা শুধু আপনার এলাকায় নয়, সারা দেশের হাজার হাজার চাষির সাথে হচ্ছে। কারণ ভারত যে পরিমাণে ডিএপি ব্যবহার করে তার প্রায় 60% বিদেশ থেকে কেনা। তাই গ্লোবাল মার্কেটে দাম বাড়লে তার সরাসরি প্রভাব আমাদের উপর পড়ে। কিন্তু চাষি ভাই, ডিএপি না পেলেও আর চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 5টি এরকম বিকল্প জানাবো যেটা ডিএপির জায়গায় ব্যবহার করা যায়, যেটা ডিএপির চেয়ে সস্তা আর ডিএপির চেয়েও বেশি উপকারী। তাই ডিএপি পাওয়া যাক বা না যাক, কিন্তু ডিএপির এই বিকল্পগুলো আপনাদের অবশ্যই জানা দরকার। নমস্কার বাংলা, কার্টেনি কৃষি পাঠশালাতে আপনাদের স্বাগত। প্রথমেই একটা সহজ হিসেব বুঝে নিই যে ডিএপির মধ্যে 18% নাইট্রোজেন থাকে আর 46% ফসফরাস। মানে একটা 50 কেজি ডিএপির বস্তায় থাকে 9 কেজি নাইট্রোজেন আর 23 কেজি ফসফরাস। তাই ডিএপির বিকল্প খোঁজার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যেন ওর মধ্যে নাইট্রোজেন আর ফসফরাস দুটোই থাকে। তাহলে আসুন এবার প্রথম বিকল্প নিয়ে কথা বলি, যেটা হচ্ছে এসএসপির সাথে ইউরিয়া। চাষি ভাই, যদি ডিএপি না পান আর আপনারা কম খরচে কাজ চালাতে চান তাহলে এই কম্বিনেশন সবচেয়ে ভালো। এসএসপি মানে হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এটা একটা 50 কেজির বস্তায় পাওয়া যায়। এতে প্রায় 16% ফসফরাস থাকে, মানে একটা এসএসপির বস্তায় প্রায় 8 কেজি ফসফরাস পাওয়া যায়। আর ডিএপির সমান ফসফরাস পেতে হলে আপনাদের প্রায় 23 কেজি ফসফরাস দরকার, যার জন্য আপনাদের প্রায় 3 বস্তা এসএসপি লাগবে। 3 বস্তা এসএসপি তে প্রায় 24 কেজি ফসফরাস পাওয়া যাবে, মানে ডিএপি চেয়ে একটু বেশিই পাওয়া যায়। তাহলে ফসফরাসের কথা হয়ে গেল, এবার আসি নাইট্রোজেনের কথায়। নাইট্রোজেনের জন্য আপনাদের 20 কেজি ইউরিয়ার দরকার। ইউরিয়া সাধারণত 45 কেজির একটা ব্যাগে আসে, যার মধ্যে 46% নাইট্রোজেন থাকে। তাই 20 কেজি ইউরিয়া থেকে প্রায় 9 কেজি নাইট্রোজেন পাওয়া যাবে, যা ডিএপির নাইট্রোজেনের প্রায় সমান। এবার যদি খরচের কথা বলি তাহলে 3 বস্তার এসএসপির দাম প্রায় 900 থেকে 1000 টাকা, আর 20 কেজি ইউরিয়ার দাম প্রায় 120 থেকে 130 টাকা। মানে মোট খরচ হবে প্রায় 1150 টাকার মতো, যেখানে এক বস্তা ডিএপির দাম প্রায় 1350 টাকা। মানে যদি এই বিকল্পকে ব্যবহার করেন তাহলে প্রতি একর আপনারা প্রায় 200 থেকে 300 টাকা বাঁচাতে পারবেন। আর এখানে আরেকটা ভালো কথা হলো যে এসএসপি তে ফসফরাসের সাথে সাথে 11% সালফারও থাকে, মানে 3 বস্তা এসএসপি তে প্রায় 16 কেজি সালফার পাওয়া যাবে। আর ডিএপি তে সালফার একদমই থাকে না। সয়াবিন, সরষে, বাদাম, চানা, আরহার, মুগ, পেঁয়াজ বা রসুনের মতো ফসলে এই সালফার খুব গুরুত্বপূর্ণ। এইসব ফসলে সালফারের অভাবে প্রোটিন আর তেল কম তৈরি হয়। তাই এই ক্ষেত্রে ইউরিয়া আর এসএসপি এর কম্বিনেশন ডিএপির চেয়েও ভালো। এবার দ্বিতীয় বিকল্প হলো এনপিকে 12-32-16, যার মধ্যে নাইট্রোজেন রয়েছে 12%, ফসফরাস রয়েছে 32% আর 16% রয়েছে পটাশিয়াম। এবারে যদি একে আমরা ডিএপি এর সাথে তুলনা করি তাহলে ডিএপি তে নাইট্রোজেন পাওয়া যায় 18% আর ফসফরাসের মাত্রা থাকে 46%, কিন্তু এর মধ্যে নাইট্রোজেন আছে 12% আর ফসফরাস পাওয়া যায় 32%। মানে নাইট্রোজেন আর ফসফরাসের মাত্রা ডিএপি থেকে কিছুটা কম আছে। কিন্তু যেটা ভালো কথা হলো সেটা হচ্ছে এর মধ্যে পাওয়া যায় পটাশিয়াম, যেটা ডিএপির মধ্যে পাওয়া যায় না। পটাশিয়াম গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফল আর দানা ভরতে সাহায্য করে আর গাছকে আরো মজবুত বানায়। বিশেষ করে ভুট্টা, কপাস, সবজি ফসলে যেখানে এই পটাশিয়ামের প্রয়োজন একটু বেশি, সেখানে এই এনপিকে খুব ভালো কাজ করে। আর যদি ডোজের কথা বলি তাহলে 1 একরের জন্য 1 বস্তা মানে 50 কেজি ব্যবহার করা যায়। তবে তৃতীয় বিকল্প হলো টিএসপির সাথে ইউরিয়া। এটা ডিএপির সবচেয়ে ভালো বিকল্প বলে ধরা হয়। টিএসপি মানে হলো ট্রিপল সুপার ফসফেট। এটাও একটা 50 কেজির বস্তায় পাওয়া যায়, আর এর মধ্যে ফসফরাস প্রায় 46% পাওয়া যায়, মানে ডিএপির সমান ফসফরাস পাওয়া যায়। তাই ফসফরাসের দিক থেকে দেখতে গেলে এই টিএসপি আর ডিএপি প্রায় একই রকম। আর নাইট্রোজেনের জন্য আপনাদেরকে আলাদা করে 20 কেজি ইউরিয়া দিতে হবে। যে ফসলগুলোতে ফসফরাসের চাহিদা একটু বেশি, যেরকম ধান, গম, আলু, সেই ফসলগুলোর জন্য এই বিকল্পটি খুব ভালো। আর খরচও প্রায় ডিএপির মতোই হবে। তাই যে সময় আপনারা ডিএপি বাজারে পাবেন না সে সময় আপনারা এই টিএসপি আর ইউরিয়াকে ব্যবহার করতে পারেন। তাছাড়া চতুর্থ বিকল্প হলো এনপিকে 20-20-0-13। এই এনপিকেটি বাকিদের চেয়ে একটু আলাদা। যদি আপনারা এর নামটাই ঠিকভাবে দেখেন তাহলে এর নামের মধ্যে 4টে নাম্বার আছে। এর প্রথম 20 মানে হলো 20% নাইট্রোজেন, দ্বিতীয় 20 মানে হলো 20% ফসফরাস, 0 মানে হলো 0% পটাশিয়াম, আর 13 মানে হলো 13% সালফার। এই এনপিকেটি তাদের জন্য বেশি ভালো যারা ডাল জাতীয় বা তেল জাতীয় ফসল চাষ করেন, কারণ এইসব ফসলে সালফারের প্রয়োজন একটু বেশি, আর এই এনপিকেতে 13% সালফার পাওয়া যায়, যা এইসব ফসলের মধ্যে প্রোটিন আর তেলের মাত্রা বাড়াতে সাহায্য করবে। আর যে চাষি ভাইরা বছরের পর বছর নিজের মাটিতে ডিএপি ব্যবহার করে চলেছেন তাদের মাটিতে আগের থেকে এই সালফারের অভাব দেখা যাচ্ছে, তাই সেক্ষেত্রে আপনারা এই এনপিকে কে ব্যবহার করতে পারেন। আর যদি এই ডোজের কথা বলি তাহলে 1 একরের জন্য 1 থেকে 1.5 বস্তা ব্যবহার করা যায়। এবারে কথা বলবো পঞ্চম বিকল্প নিয়ে। এখানে আমি আপনাদেরকে আরো 6টি এনপিকে এর নাম জানাবো, যেটা আপনারা যদি বাজারে ডিএপি না পান তাহলে সে সময় ব্যবহার করতে পারেন। প্রথম হচ্ছে এনপিকে 14-35-14, দ্বিতীয় হচ্ছে এনপিকে
10 26 26, তৃতীয় হচ্ছে এনপিকে 24 24 0, আর চতুর্থ হচ্ছে এনপিকে 15 15 15, পঞ্চম হচ্ছে এনপিকে 16 20 0 13, আর 6 নম্বর হচ্ছে এনপিকে 20 20 0। তাই ডিএপি না পেলে আপনার এলাকায় সহজে এইসবের মধ্যে যে সার পাওয়া যাবে সে সময় ফসল অনুযায়ী আপনারা এইসবের মধ্যে থেকে কোনো একটি সার ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা যে আপনারা যে সারই ব্যবহার করুন না কেন তার সাথে পিএসপি মানে ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া নিশ্চয়ই ব্যবহার করবেন, কারণ আপনাদের জমিতে বছরের পর বছর যে ডিএপি আপনারা ব্যবহার করেছেন তার ফসফরাস লক হয়ে পড়ে আছে। তাই সেই বন্ধ পড়ে থাকা ফসফরাসকে যদি খুলতে হয় তাহলে এই পিএসপি দরকার। এই পিএসপি আপনার মাটিতে পড়ে থাকা ফসফরাসকে খুলে দিয়ে গাছের কাছে সহজেই পৌঁছে দেবে, যাতে আপনার মাটিতে ফসফরাস দেওয়ার প্রয়োজন একটু কম হয়ে যাবে। তো চাষি ভাই, এই ডিএপির আরো অন্য কি কি বিকল্প আছে সেটা আমি এই ভিডিওতে বলেছি। তাই যদি আপনারা আরো অন্য বিকল্প জানতে চান তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।